হয়েছে, কিন্তু হাতটা কোথায় মুছবো? হাত কোথায় আর মুছবি, চ এই অবস্থা। আরে কি করছো কি তোমরা? অ্যাকচুয়ালি আমার কাছে টিস্যু ছিল না, তাই জন্য আপনার শাড়িতে হাতটা মুছে নিলাম। এক মিনিট, তুমি আমার শাড়িটাকে টিস্যু ভাবছো? হ্যাঁ, টিস্যুও সাদা আর আপনার শাড়িটাও সাদা, তাই জন্য হাত মুছে নিয়েছি। আপনি এমন করছেন যেন আপনার গায়ে আমি ময়লা ঢেলে দিয়েছি। যেখানে যাচ্ছিলেন যান। আরে তুমি এটা কি? আরে আন্টি, এতে সমস্যা কোথায়? আর তাছাড়া তো হাতেই মুছেছে। আর আপনার শাড়িটা দেখে মনে হচ্ছে খুব বেশি দাম নয়, বাড়িতে গিয়ে ধুয়ে নেবেন। তোমরা এত নোংরা নিজ মানসিকতার মানুষ। এই শাড়িটাকে তোমরা নিজের প্রপার্টি ভেবেছো? আরে হ্যাঁ, আপনি কি করে জানলেন? আর তাছাড়া আপনি যেখানে দাঁড়িয়েছেন সেটাও আমারই প্রপার্টি, কারণ আমার বাবা একজন বড় বিজনেসম্যান। তোমাদের কি মনে হয়নি যে তোমরা ভুল করছো? তোমাদের থেকে আমি বয়সে বড়, আমার সাথে এরকম খারাপ ব্যবহার করা তোমাদের উচিত হয়নি। আচ্ছা তোমরা বলো, আমার জায়গায় যদি তোমাদের বাবা মা থাকতো, তাদের সাথেও কি তোমরা এইরকমই করতে? আমি বুঝতে পেরেছি আপনার পরিস্থিতিটা। আপনার শাড়িটা আমি নষ্ট করে দিয়েছি, আর এতে আপনি রাগ করবেন এটাই স্বাভাবিক। পবিত্র, তুই এক কাজ কর, ওনাকে কিছু টাকা দিয়ে দে, উনি একটা ভালো নতুন শাড়ি কিনে নেবে। এই নিন, এই টাকাটা রাখুন, আর একটা ভালো শাড়ি কিনে নেবেন। এবার জানতো এখান থেকে, এমনিতেই আমাদের ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে, বেশি মাথা গরম করাবেন না। ঠান্ডা জলের বোতল নেবে, ঠান্ডা জলের বোতল। এই শোন, একটা জলের বোতল দে। এক মিনিট, তুমি জল দিলে আর টাকা না নিয়ে চলে যাচ্ছ? টাকা? আজ অবধি কোনোদিন আমরা ওকে টাকা দিইনি। ও যখন যেটা বিক্রি করে, লেস, কুরকুরে, জলের বোতল সব কিছুই আমরা ওর কাছ থেকে ফ্রিতে নিই। তোমাদের লজ্জা করে না? একটা ছোট বাচ্চা মেয়ে রোদ্দুরে বসে কত কষ্ট করে টাকা ইনকাম করছে, তাকে অ্যাপ্রিসিয়েট করে একটু টাকা বেশি দেওয়া উচিত ছিল। তোমরা তা না করে তার টাকা মেরে দিচ্ছ। তোমাদের মতো লোককে তো পুলিশে দেওয়া উচিত। আবে ওই 2 টাকার বেকার বুড়ি, তখন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর বেকার কথাগুলো আমরা শুনে যাচ্ছি, তার মানে এই নয় তোর সব কথা শুনে যাব। তোর আমাদের সামনে দাঁড়ানোর অধিকার নেই, তুই আবার আমাদের পুলিশে দিবি? আরে পায়েল, তুই কেন এদের মুখ লাগছিস? দেখতে পাচ্ছিস না ওনার বয়স হয়ে গেছে, আর এমনিতেই ওনাকে বেশি অপমান করলে ওনার শরীর খারাপ হয়ে যাবে। চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে। বাবু, তুমি ওদের কাছে টাকা চাইলে না কেন? আমি জানি ওরা আমায় টাকা দেবে না, তাই আমি ওদের কাছ থেকে টাকা চাইনি। কিন্তু তুমি অনেক কষ্ট করে এইগুলো সব বিক্রি করছো, তাছাড়া এইসব জিনিসে তো খুব বেশি লাভ থাকে না। তারপরে এইরকম লোক তোমাকে টাকা না দিয়ে চলে যায়, তাহলে তো তোমার অনেক বেশি লস হয়ে যাবে। কি করব বলুন, আমার করার কিছু নেই। ওরা আমায় কোনোদিনই টাকা দেয় না। তা বলে তুমি টাকা চাইবে না? এটা তোমার অধিকার আছে। আমি একদিন টাকা চেয়েছিলাম, কিন্তু ম্যাডাম আপনাদের 15 টাকা হয়েছে, একটা জলের বোতল আর একটা কুরকুরে। কি 15 টাকা? পবিত্র কি বলে? তুই আমাদের কাছ থেকে টাকা নিবি? কেন নেবো না, এটা আমার অধিকার। আমি কষ্ট করে টাকা ইনকাম করছি। ও আচ্ছা আচ্ছা, দাঁড়া, আমি তোকে টাকা দিচ্ছি। এই নে। যা, পড়ে গিয়ে তো তোর সব জল নষ্ট হয়ে গেল। এই জন্যই বলে সবার কাছ থেকে টাকা নিতে নেই। যাই হোক, ভবিষ্যতে সাবধানে কাজ করবি, না হলে কিন্তু এরকমই পায়ে পা জড়িয়ে আবারও পড়ে যাবি। আর তুই তো কষ্ট করে ইনকাম করিস, তোর তো অনেক বড় লস হয়ে গেল, তাই না? তারপর থেকে ওদের কাছ থেকে আমি আর টাকা চাইনি, কারণ আমি জানি আমি যদি ওদের কাছ থেকে আবার টাকা চাই তাহলে ওরা আমার আবার বড় ক্ষতি করে দেবে। তোমার যেই সময় পড়াশোনা করা উচিত, তুমি সেই সময় ফুটপাতে বসে এইসব বিক্রি করছো। আর মানুষ কি নিষ্ঠুর, তার দাম দিচ্ছে না। আচ্ছা, তোমার ঘরে কে কে আছে? আমি আর আমার মা। আমার মা ওইখানে আছে, আমরা দুজনেই এই কাজ করি। এই যে শুনুন, এদিকে একটু আসুন। ম্যাডাম, হ্যাঁ কি হয়েছে বলুন? ও কি কিছু ভুল করেছে? দয়া করে আমাদের কিছু করবেন না, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, ও কিছু ভুল করেনি। ওর যেই বয়সে লেখাপড়া করার কথা, সেই বয়সেও এই কাজ করছে। কোন বাবা মা চায় না তাদের সন্তান লেখাপড়া শিখুক? সব বাবা মাই চাই, কিন্তু আজকে আমাদের পরিস্থিতি আমাদের এটা করতে বাধ্য করিয়েছে। আচ্ছা, তোমাকে যদি আমি কিছু কাজ দিই, তুমি করবে? হ্যাঁ ম্যাডাম, আমি সব কাজ করতে রাজি আছি। রান্না করা, বাসন মাজা, ঘর মোছা সব কাজ করতে পারবো।
আর এই কাজের জন্যই তো লোকের বাড়ি বাড়ি গিয়েছিলাম, কেউ আমাদের কাজ দেয়নি। না না, তোমাকে এই কাজ করতে হবে না, তুমি চা বানিয়ে সকলকে খাওয়াতে পারবে তো? হ্যাঁ ম্যাডাম, পারবো। এটা আর এমন কি কাজ, আমি করতে পারবো। আচ্ছা, তুমি কালকে সময় মতো এই ঠিকানায় পৌঁছে যাবে, আমি তোমাদের সব কাজের ব্যবস্থা ঠিক করে দেবো। আর এই কাজটা পাওয়ার পর তোমার মেয়েকে কিন্তু অবশ্যই স্কুলে ভর্তি করবে, ও যেন ভালোভাবে লেখাপড়া শেখে, আর ওর সমস্ত খরচ খরচা কিন্তু আমি দেবো, ঠিক আছে? সত্যি ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আজকে আমি আসছি, কালকে আবার দেখা হবে, কেমন? আমাদের প্রত্যেকটা ইন্টারভিউতেই সমস্যা হয়, আজকে যেভাবে হোক আমাদের এই ইন্টারভিউটা ক্র্যাক করতেই হবে। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আপনারা দুজন ভেতরে যান। হ্যাঁ, আমরা যাচ্ছি। যেভাবে হোক। কি ব্যাপার, তুই এখানে? নিশ্চয়ই এই কোম্পানিতে ওয়েটারের কাজ করিস, আর তুই এই চেয়ারে বসে আছিস কেন? এই চেয়ারে বসা তোর অধিকার নেই, এই চেয়ারটা তোদের মতো লোকেদের জন্য নয়। এই চেয়ারে বসতে হলে অনেক কিছু শিখতে হয়, জানতে হয়, আর যেটা তোদের মতো লোকেদের মধ্যে নেই। আরে পবিত্র, বসতে দে বসতে দে, এই ধরনের চেয়ারে তো কোনোদিন বসেনি, সেই জন্যই শখ জেগেছে, বসতে দে। সারা জীবন তো এই কোম্পানির স্টাফদের সেবা করে গেছে ভিখিরিদের মতো। এক কাজ কর, যা আমাদের জন্য গিয়ে দুটো কফি করে নিয়ে আয়, আর তোর বসকে পাঠিয়ে দে। ম্যাডাম, এই নিন ব্যানার্জি বাবুর ফাইলটা, আর এরপর এদের দুজনের ইন্টারভিউ আছে। আমি এখন আসি। অবাক হয়ে যাচ্ছ? ভাবছো এবার তোমাদের সাথে কি হবে? আরে অত চিন্তার কিছু নেই, চাকরির জন্য তোমাদের কোনো ইন্টারভিউ দিতে হবে না, তোমাদের চাকরি হয়ে গেছে। কি বলছেন কি? আপনি আমাদের চাকরিটা দিচ্ছেন? সত্যি সত্যি ম্যাডাম, আমাদের চাকরিটা আপনি দিচ্ছেন? আমি তো ভেবেছিলাম আমরা আপনার সাথে যে ব্যবহারটা করেছি তারপরে আপনি আমাদেরকে অপমান করে বের করে দেবেন, চাকরি তো দূরের কথা, কিন্তু আপনি আমাদের ক্ষমা করে আমাদের যে চাকরিটা দিয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আরে না 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 না, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আরে এমনিতেই আমাদের দুটো হাউসকিপিং লাগতো, অফিস বাথরুম সব ক্লিন করার জন্য, আর তাই ভাবলাম ওই চাকরিটা তোমাদের দিয়ে দিন, বুঝলে? কি বলছেন কি ম্যাডাম, আমরা এখানে হাউসকিপিংয়ের কাজ করব? হ্যাঁ, তোমরা কি ভাবছো তোমরা এই অফিসের স্টাফের কাজ করবে? আরে তোমরা ভাবলে কি করে? তোমরা আমাকে যা করেছো তারপরেও আমি তোমাদেরকে এই অফিসের স্টাফের কাজ দেব? তোমরা হয়তো শিক্ষিত, কিন্তু মানুষকে কি করে সম্মান করতে হয় সেটা তোমরা শেখোনি, তাই তোমাদের ওই ক্লিনিক ডিপার্টমেন্টে কাজ দেওয়া উচিত। তবে তোমরা বুঝতে পারবে ওই বাচ্চা মেয়েটা কত কষ্ট করে রোজগার করে। আরে আমার কথা ছেড়ে দাও, কিন্তু ওই মেয়েটার সঙ্গে তোমরা যা ব্যবহার করেছো, ওই মেয়েটা আমাকে সব কিছু বলেছে, আর তারপরেও যে তোমাদের আমি কাজ দিচ্ছি এটা তোমাদের ভাগ্য ভালো। তোমরা যেই কাজের যোগ্য তোমাদেরকে ঠিক সেই কাজটাই দিয়েছি, করতে হলে করো, নাহলে এখান থেকে বেরিয়ে যাও।